রহস্যময় দুনিয়ায় এমন কিছু অজানা জিনিস আছে যা আমাদের অনেকেই জানে না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন কিছু ট্রিক্স এবং এমন কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যা আপনারা আগে কখনো দেখেননি। আজকাল কিছু মানুষ তাদের বাড়ির ছাদে এরকম মাটির হাঁড়ি কলসি বসাচ্ছে, কিন্তু কেন? ছাদ ঢালাইয়ের সময় এরকম মাটি কলসি উল্টো করে রাখা হচ্ছে এবং তারপরে ছাদ ঢালাই করা হচ্ছে। ছাদ ঢালাইয়ের পরে এগুলিতে এয়ার পকেট তৈরি হয়ে যাচ্ছে এবং এয়ার পকেট তৈরি হওয়ার ফলে এগুলি ইনসুলেশনের কাজ করে, তার ফলে গরমের সময় বাইরের গরম হাওয়া ভিতরে আসে না এবং শীতের সময় শীতের গরম হাওয়া বাইরে যায় না। আপনারা যদি টয়লেট এভাবে জাম করে যায় তাহলে আপনি এই পাউডারটির মাধ্যমে খুব সহজেই সেটি ক্লিন করতে পারবেন। এটি হচ্ছে পাওয়ারফুল ড্রেন ব্লকেজ ক্লিনার। এটি আপনি অনলাইন সার্ভিসে পেয়ে যাবেন, যে কোনো অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে, এবং এটির মাধ্যমে আপনি বেসিন এবং টয়লেট খুব সহজেই আপনি এটিকে ক্লিন করতে পারবেন এবং ব্লকেজগুলি ছাড়াতে পারবেন। রাস্তার পাশে গাছগুলিকে সাদা রং দিয়ে কেন রং করা হয়? আসলে সেটা আমরা অনেকেই জানি না। তো বন্ধুরা, এই সাদা রংটি আসলে হচ্ছে চুন। এই চুন দিয়ে রং করার পরে গাছের ছালগুলি ছাড়ে না এবং এখানে কোনো কীটাণু আক্রমণ করতে পারে না, যাতে গাছটি অনেকদিন বেঁচে থাকে। এবং এই সাদা রংটির দ্বারা বোঝানো হয় এই গাছটি বিশেষ কোনো দপ্তরের সংরক্ষণে রয়েছে, তাই যে কেউ এই গাছটি কাটতে পারবে না। যেখানে আমাদের দেশে সিমেন্ট শুকানোর পরে শক্ত হয়ে যায়, সেখানে চায়নাতে সিমেন্ট শুকানোর পরে এরকম রাবারের মতো হয়ে যায় এবং সেটিকে যতই ভাঙার চেষ্টা করুন না কেন সেটা ভাঙে না। এবং আমাদের দেশে যেখানে সিমেন্টকে প্লাস্টার করার কাজে লাগানো হয়, এখানে এই সিমেন্টটিকে লিকেজ বন্ধ করার জন্য কাজে ব্যবহার করা হয়। যদি আপনি কখনো চিনে যান তাহলে রাস্তার ধারে বিক্রি হওয়া এই মিশ্রণটি খাওয়ার ভুল কখনোই করবেন না। আসলে এটি অনেকেই মধু ভেবে খেয়ে নিয়ে সে অসুস্থ হয়ে যেতে পারে। আসলে এটি চীনে বিক্রি হওয়া একটি মিশ্রণ, যেটি দ্বারা ক্যান্ডি তৈরি করা হয় এবং এটি চিনি থেকে তৈরি করা হয়। যদি আপনাদের দেওয়ালে কখনো এরকম বাবেলস থাকে তাহলে সেটি সঙ্গে সঙ্গে ফাটিয়ে দিন। আসলে এই বাবেলসগুলি যখন আপনি ছোঁচালো কোনো জিনিস দিয়ে ফুটো করতে যাবেন, তখনই এর ভেতর থেকে জল বেরিয়ে আসবে। আসলে এগুলি আর কিছু নয়, আপনি যখন আপনার দেওয়ালে প্লাস্টিক পেন্ট করে থাকেন তখন ভেতরের জলগুলি বাইরে বেরিয়ে আসতে পারে না, তখন সেগুলি এরকম বাবেলস আকারে পরিণত হয়। তাই বাবেলসগুলি ফাটিয়ে জলটি বের করে দিন। বন্ধুরা, স্টেডিয়ামের চেয়ারগুলি যখন পুরনো হয়ে যায় তখন সেগুলিকে পরিবর্তন করা হয় না, বরং ফ্লেম হিটের মাধ্যমে সেগুলিকে আবার নতুন করা হয়। ফ্লেম হিটের মাধ্যমে তার ওপরের অংশটি পুড়ে যায় এবং সেটি নতুনের মতো হয়ে যায় এবং ভেতরের অংশটি শক্ত থাকায় সেটির কিছু হয় না। তাই স্টেডিয়ামের চেয়ারগুলি যখন পুরনো হয়ে যায় তখন এইভাবেই সেগুলিকে রং করা হয়ে থাকে এবং এর মাধ্যমে আপনি বাড়িতে খুব সহজভাবে আপনার পুরনো চেয়ারগুলিকে সাবধানতার সঙ্গে নতুন করে নিতে পারেন। এবং এই পদ্ধতিটি ইউজ করে গাড়ি এবং অনেক বাইক, স্কুটি পরিষ্কার করে নতুন করা হয়। আসলে পুরনো হয়ে যাওয়ার ওপরে ব্যাকটেরিয়াগুলোকে মেরে এই ফ্লেমের মাধ্যমে আবার সব কিছুকে নতুনের মতো তৈরি করা হয়। এর বড় বড় দেশ যেটা করতে পারেনি, চায়না সেটি করে দেখিয়েছে। বিশ্বের সমুদ্রের মাছ দিয়ে তৈরি করেছে এক বিশাল সেতু, যেটি বর্ষাকালে